ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে এখানে ফুল অ্যাডার যে বাস্তবায়ন করা হবে এখানে ফুল অ্যাডারের এই যে ছাম এবং ক্যারি এই দুইটা মান আমাদের আগেই জানতে হবে। আর এই মান দুটো পাবো কোথায়? ফুল অ্যাডার সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে যে ফুল অ্যাডারে ছাম এর এইটা দেওয়া আছে এবং ক্যারি মানে এদের যেটা আউটপুটে সেটা এইটা দেওয়া আছে। তো এখন ন্যান্ড গেট দিয়ে যখন আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব তো অবশ্যই আমাদের ন্যান্ড গেট সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়। অ্যান্ড হচ্ছে কি গুণ, আর নট হচ্ছে কি সেই গুণের উপরে বার। ধরো এ এবং বি দুইটি সংখ্যা রয়েছে, তাহলে এইটা যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করা হয় তখন সেটা হবে এ এবং বি, এটা গুণের কাজ করছে কি অ্যান্ড গেট, এবং নটের কাজ করবে একটা বার, মানে এই যে এ ইন্টু এ বির উপর বার এইটাই কাজ করে, এইটি কি ন্যান্ড গেট, এইটাই কি একটা ন্যান্ড গেট। তো এই হলো ন্যান্ড গেটের বেসিক। তো ন্যান্ড গেটের যদি আমরা সার্কিট দেখতে চাই, সার্কিট দেখতে হলে এভাবে টান দিতে হবে দুইটা, তারপরে ডি আকারে, তো সামনে একটা গোল চিহ্ন হয় সামনে চলে যাবে। যদি এখানে আমরা এ এবং বি ইনপুট দিই তাহলে আসবে এ এবং বির উপর বার, যদি এক্স ওয়াই ইনপুট দিই এক্স ওয়াই বার, যদি জেড ওয়াই দিই তাহলে জেড ওয়াই বার, যে কোনো কিছু দিলে তো সেইটার উপর বার হয়ে যাবে। তো এখন আমরা ন্যান্ড গেটটা বুঝে ফেললাম। তো এখন আমাদের যদি এই যে ফুল অ্যাডারটা বাস্তবায়ন করতে হয় ন্যান্ড গেট দিয়ে, এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই যে ন্যান্ড গেট ফুল অ্যাডারের যে আমরা যে ছামটা দেখতে পারি, যে ছামটার কি সব জায়গায় কি বার আছে, এবং সব জায়গায় বারের সাথে মধ্যে কিন্তু গুণ সম্পর্ক থাকতে হবে। দেখো এখানে এ বি এবং সি এই যে ইনপুট আছে, এটা আইটা মানে কিন্তু ইনপুট, এবার বিবার এবং সি ইনপুট দেওয়া আছে, কিন্তু এটার ওই এবার আছে বিবার আছে কিন্তু সি এর উপর বার নাই, এবং সাথে গুণ সম্পর্ক থাকলেও এখানে কিন্তু প্লাস আছে, কিন্তু আমাদের ন্যান্ড গেটের শর্ত কি? ন্যান্ড গেটে কোনো প্লাস আছে না, ন্যান্ড গেটে কিন্তু কোনো প্লাস নেই। ন্যান্ড গেটে মাঝখানে গুণ সম্পর্ক এবং উপরে একটা বার থাকবে, তো এটা সম্পূর্ণ উপরেও কিন্তু বার নেই। তো এখন আমরা যদি ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই উপরে একটা বার থাকতে হবে এবং এই প্লাসগুলো আমাদের উঠেই ফেলতে হবে। এখন এইটা কিভাবে করব তো সেইটা আমরা দেখব। এবং এই যে সি আউটপুট আছে, মানে আউটপুটে দেখা যাবে এই মানটার কিন্তু আমরা ফুল অ্যাডার থেকে নিয়েছি। তো এই মানটা যদি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তখন কি করতে হবে? এই যে এখানে সবটার উপরে একটা বার দিতে হবে, একটা বার থাকতে হবে, এবং প্রত্যেকটার যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন পরিবর্তে কী আনতে হবে? এখানে গুণ চিহ্ন আনতে হবে। যদি এইটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই তাহলে নর গেট কি? নর গেট হচ্ছে এটা প্লাস থাকবে এবং তার উপর বার থাকবে, তাহলে এখানে প্লাস আছে কিন্তু বার নাই, তাহলে একটা বার আনলেই হয়ে যেত। তো যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে করি তাহলে এখানে গুণ সম্পর্ক থাকতে হবে এবং তার সাথে কী থাকতে হবে? একটা বারও থাকতে হবে। তো চলো আমরা এইটার বাস্তবায়ন করে ফেলি। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে তো এখানে এস এর মানটা আমরা প্রথম লিখব। প্রথম যে উপরে দুইটা বার এটা আমরা চিন্তা করব না, প্রথম এসের যে মানটা দেওয়া ছিল ওই মানটাই লিখলাম, ঠিক আছে। তো উপরে দুইটা বার দেওয়া হয়েছে, দুইটা বার কিন্তু কাটাকাটি চলে যায়। যেমন যদি এর উপর দুইটা বার থাকে তাহলে কিন্তু এ লেখা যায়। যদি আমাদের কোনো একটা রাশি থাকে এক্স প্লাস ওয়াই, আমরা কিন্তু চাইলেই এই এক্স প্লাস ওয়াইয়ের উপর দুইটা বার দিতে পারি। দুইটা বার দিলে কি হবে? দুইটা যদি বার দিই আবার কাটাকাটি দুইটা বার করে এক্স ওয়াই কিন্তু থাকে। তো সেইভাবে আমরা দুইটা বার দিছি। কেন বার দিছি? কারণ আমাদের ফুলটার উপরে একটা বার দিতে হবে, মাঝখানে গুণ সম্পর্ক থাকতে হবে। এবার দুইটা তো দিছি বার, ঠিক আছে। এবার আমরা মাঝখানে কীভাবে গুণ সম্পর্ক আনবো? এই প্লাসগুলো নাকি আমাদের গুণ সম্পর্কে আনতে হবে। তার জন্য আমরা একটা বার ভেঙে ফেললাম। দেখো এইখানে কিন্তু এই যে বার, এইখান দিয়ে একটা ভেঙে ফেললাম, এইখান দিয়ে একটা ভেঙে ফেললাম, এইখান দিয়ে ভেঙে ফেললাম। উপরেরটা কিন্তু যেরকম আছে সেরকমই আমরা দিয়ে রাখছি, এই যে উপরেরটা দিয়ে রাখছি, নিচেরটা আমরা ভাঙছি এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে। কারণ কি? এই প্লাসের পরিবর্তে কী করতে হবে? আমাদের গুণ নিতে হবে। তো ভাঙার ফলে আমরা একটা জিনিস জানতে হবে যে এখানে যদি এ এবং বি এর উপর বার থাকে, এইটার যদি যখন ভাঙা হবে, এই বারটা যদি মাঝখান দিয়ে ভাঙা হয় তাহলে এ প্লাস বি হবে, এবং যদি এ প্লাস বি থাকে এইটির উপর যেটা বার থাকে এই বারটার যদি ভাঙি তাহলে এ ইন্টু বি হবে। তো এই ধারণাটা তোমাদের বেসিক থাকতে হবে। তো এটা থাকলো। তারপরে যদি আমরা এইভাবে করি, এই সূত্র প্রয়োগ করে, তাহলে আমাদের দেখতে হবে, দেখো এখানে এই বারটা ভেঙে ফেলেছি, তো এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে কি? গুণ সম্পর্ক। এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে গুণ সম্পর্ক, এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে গুণ সম্পর্ক। তাহলে কিন্তু আমাদের কিন্তু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা হয়ে গেল। কারণ কি? দেখো এখানে প্রত্যেকটাই গুণ সম্পর্ক আছে এবং উপরে একটা বার আছে। এই যে উপরে সম্পূর্ণটার উপরে একটা বার থাকতে হবে, তো সম্পূর্ণ উপরে কি একটা বার আছে, তাহলে কি? তাহলে কিন্তু আমাদের এটা কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা হলো। এবং সার্কিট যদি আঁকতে চাই, সার্কিট এ বি এবং সার্কিট এইভাবেই আঁকতে পারবো। তো
সার্কিট আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন আমরা শুধু এই যে বাস্তবায়ন সেইটাই দেখাবো, ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন। এবার আমরা যে ক্যারি আউটপুট এইটা আমরা শিখব। তো ক্যারি আউটপুটের ক্ষেত্রে আমাদের এই যে মানটা আছে এই মানটা প্রথমে লিখতে হবে যে এ বার বি এবং সি ইনপুট প্লাস এ বি বার সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট, সি ইনপুটের উপর বার আছে প্লাস এ বি সি ইনপুট, ঠিক আছে। তো প্রথমত আমরা রাশিটা লিখলাম। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো রাশিটা লেখার পরে এটা আমাদের কী করতে হবে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে উপরে একটা বার লাগবে, এই প্লাসগুলো নিয়ে সরানো লাগবে, সরিয়ে কী করতে হবে, এখানে গুণ সম্পর্ক আনতে হবে। তো যেহেতু গুণ সম্পর্ক আনতে হবে এবং উপরে একটা বার আনতে হবে, তো অবশ্যই আমাদের দুইটা বার দিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা বারের আগে যদি আমরা শর্টকাটে মানে একটু ছোট করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সার্কিটটা ভালো হবে এবং সুন্দর হবে। তার জন্য আমরা এটা সরলীকরণ করে একটু শর্টকাট মানে কমাই আনি। তো এর জন্য আমরা কি করি, দেখো এর জন্য আমরা এই যে এই পর্যন্ত দেখো রাশিটা এই থেকে এই পর্যন্ত কিন্তু আমরা ঠিক মতন লিখেছি। দেখো এই থেকে এই পর্যন্ত আমরা একই রকম লিখেছি, ঠিক আছে। তো এখন এই যে এই দুইটা আসলো কিভাবে, তোমাদের আরেকটা বেসিক ধারণা দিই। 1 + 1 যদি যোগ করি তাহলে 1ই হয়, 1-এর সাথে যা যোগ করবে তাহলে 1 হবে। যদি এর সাথে ভেরিয়েবল ধরি একে, তাই এর সাথে মানে ভেরিয়েবল মানে এখানে চলক, এর সাথে এই যে চলক, এই চলকের সাথে যা যোগ করব তা এই হবে, ঠিক আছে। যদি 1 যোগ করি তাহলে কিন্তু 1 হবে, কিন্তু এ যদি ধরি চলক তাহলে কিন্তু এ হবে। তো এখন আমরা দেখতে হবে যে এখানে কিন্তু এই যে দুইটা জিনিস আছে, এই যে দুইটা জিনিস আর এইখানে একটা আছে। তো এখন আমরা কিভাবে এই দুইটা আনলাম, এই দুইটা কিভাবে আনলাম, দেখো এ বি থাকলো, এ বির সাথে যদি আরেকটা এবি যোগ করি তাহলে কি হবে, এবি হবে। এবির সাথে যদি এই দুইটা এবির সাথে আরেকটা এবি যোগ করি তাহলে কি হবে, সেটাও কি এবি হবে। এই যে যোগফল তাহলে কিন্তু এবি হবে। যদি এবির সাথে একটা এবি যোগ করি তার সাথে যদি আরেকটা এবি যোগ করি তাহলে কিন্তু এবি হবে, ঠিক আছে। তো এই বেসিক ধারণাটা থাকতে হবে যে প্রথমত যদি আমি এবি বা এক্স ওয়াই, এখানে যদি এক্স ওয়াই থাকে, এক্স এবং ওয়াই থাকলো, এই এক্স ওয়াইয়ের সাথে যদি আমি আরেকটা এক্স ওয়াই আনি তো দুইটা এক্স ওয়াই কিন্তু যোগ করলে এক্স ওয়াই থাকবে, মানে যে কোনো একটা থাকবে। তারপর যদি আরও একটা আনি সেটা ওই দুইটা যোগ করলে এক্স ওয়াই থাকলো, তারপর যদি আরেকটা আনি সেটা যোগ করলেও কি এক্স ওয়াই থাকবে। তো সেইভাবেই আমরা এটা এখানে করছি যে এ বি সি ইনপুট, এই যে এ বি সি ইনপুটের সাথে যদি এ বি সি ইনপুট যোগ করি তাহলে কি হবে, এ বি সি ইনপুট, তার মানে এই যে দুইটা মিললে এ বি সি ইনপুট রইল। তারপর যদি সেই দুইটা মিললে এ বি সি ইনপুট রয়েছে, এই এ বি সি ইনপুটের সাথে যদি আমরা এ বি সি ইনপুট যোগ করি তাহলে কি থাকবে, এ বি সি ইনপুটই থাকবে। তার মানে এইটা কিন্তু আমাদের আগের রাশির সাথে এই রাশি একদম সামঞ্জস্য রয়েছে, তাই কোনো ম্যাথে সমস্যা হবে না, তাই আমরা লিখেছি। এখন প্রশ্ন হলো যে এটা কেন দিব কেন, এটা দেওয়ার একটাই হচ্ছে আমরা যে শর্ট করব, যদি শর্ট করতে হয় আমাদের কমন নিতে হবে। দেখো এই দুইটা দিয়ে কমন গেলে কিন্তু দুইটা থাকে, কিন্তু সেটা কিন্তু আমরা বাদ দিতে পারি না। যে বলিয়ান যে অ্যালজেব্রায় আমরা কিন্তু এবার যদি এ থাকে ইনটু সম্পর্ক থাকে তাহলে কিন্তু 1 লিখতে পারি, আর যদি যোগফল থাকে তাহলে কিন্তু 0 লিখতে পারি, এইভাবে। তো এইভাবে নেওয়ার জন্য ফর্মেটে আনার জন্য এইটা করা হয়েছে, তোমরা করতে করতে বুঝে যাবে। তো পরবর্তী লাইনে আমরা কি করেছি, পরবর্তী লাইনে আমরা দেখতে পারি যে এইটা নেওয়ার ফলে এই যে এ বার বি সি ইনপুট এর সাথে এই যে তিনটা যে আমরা আনছি, একটা তো ছিল আর দুইটা যে আনছি এখান দিয়ে একটা এখানে আনলাম, মানে তারপর আবার এইটা লিখলাম এর সাথে আরেকটা আনলাম, আবার এই যে 3 নম্বরটা লিখলাম এবং এর সাথে আরেকটা আনলাম। কেন আনলাম সেটা তো বলছি আবার, কারণ আমাদের মিলানোর সুবিধার্থে। তো এখন এই দুইটার মধ্যে কমন যায় কি, বি এবং সি ইনপুট কমন গেল। তারপর আমাদের থাকে কি, এই এবারটা থাকে এবং এটা থাকে, ঠিক আছে থাকলো। তারপর আবার এ এবং সি ইনপুট থাকলো, ওই কমন নিছি। তারপরে আমরা এবার এবং বি থাকলো। তোমরা বুঝতেই পারছো যে এই যে বি বার বি এটাই আমি 1 লিখবো, তার কারণে কিন্তু মানে এই যে এইটা কমন নিছি এবং এইটা আনা হয়েছে। এবং এখান থেকে কমন যায় কি, এখান থেকে এ বি কমন যায়। এই দেখো আরেকটা জিনিস অনেকেই আবার বুঝো না যে সি কেন কমন যায় না, কারণ এখানে দেখো সি ইনপুট এর উপর একটা বার আছে আর এখানে সি ইনপুট আছে, এখানে কি এক জিনিস, কখনোই এক জিনিস না, কারণ একটার উপর বার আছে আর একটার উপর কিন্তু বার নাই। তার জন্য সি ইনপুট এবং সি ইনপুট রয়েছে, সি ইনপুটের উপর বার এবং সি ইনপুট রয়েছে। তো এখানে আমরা সবাই জানি বুলিয়ান অ্যালজেব্রায় এ বার এ প্লাস এ থাকলে সেটার মান কত 1 হবে, ঠিক আছে, সেটার মান কত 1 হবে। যদি 1 বার প্লাস যদি 1 থাকে তাহলে সেটার মান কত 1 হবে। যদি এক্স বার প্লাস এক্স থাকে সেটার মান কত হবে 1 হবে। মানে সমধর্মী রাশি, একটার উপর বার আর একটার উপর কিছু থাকবে না, তাদের যোগফল সবসময় ওই সমধর্মী রাশিটা হবে, কিন্তু উপরে কোনো বার থাকবে না, ঠিক আছে। তো এখন আমরা তো এখানে যে 1 মান, এই যে 1 লিখলাম, তো এইটার মান যে 1 এইটা এই লিখলাম এবং এইটার মান যে 1 এটা আমরা এই লিখলাম, ঠিক আছে।
তো এরপরে আমরা কি করব, এই কিন্তু আমাদের সরলীকরণ হয়ে গেল। এই যে সরলীকরণ, এই যে এইটাকে 1টাকে গুণ করে 1 এর সাথে যা গুণ দেবে তা তো ওইটাই হবে। তো এইটা গুণ করে এইটার নিচে নামাইছি। নামানোর পরে এখন আমাদের টেন্ডেন্সি কি, যে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো ন্যান গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই উপরে বার লাগবে এবং এই প্লাসটা সরানো লাগবে। এতক্ষণ আমরা কি করছি, এতক্ষণ আমরা সরলীকরণ করে ছোট ফর্মেটে আনছি। এখন আমাদের ন্যান গেটের মতন করতে হবে। ন্যান গেটের মতন করতে হলে কী করতে হবে, তো উপরে 2টা বার নিয়ে নিলাম। তো আগের ফর্মেটে আবার বলছি না, কারণ 2টা বার নিলে বারে বারে কাটাকাটি যায়। ঠিক আছে, তো এখন এই বারটা ভাঙতে হবে, কারণ এখানে কি ইন্টু সম্পর্ক আনতে হবে। এখান থেকে ভাঙবো এবং এখান থেকে ভাঙবো, এই 2টা জায়গা থেকে ভাঙতে হবে। তো 2টা জায়গায় ভাঙলাম, তাহলে কি রইলো, উপরের যে এইটা বারটা রইলো এবং নিচের যে বি সি ইনপুট এর সাথে একটা বার রইলো। আর এই যে এইখান দিয়ে ভাঙছি তার কারণে এই প্লাস কি হয়ে গেছে ইনটু, এই প্লাস কি হয়ে গেছে ইনটু হয়ে গেছে। তো এই হলো আমাদের মেইন সি ইনপুটের ফরম্যাট। যদি একটু সাজাই লিখি তাহলে এইভাবে হয় যে এবি বিসিআই বিসি এবং এসি। তো এই হলো সার্কিট। তো মূল আমাদের যে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন সে হলো এই একটা, এই যে সি ইনপুট, আর একটা হয়েছে এই, আমি গোল চিহ্ন দিয়ে দিতেছি বোঝানোর সুবিধার্থে। তো এই 2টা দিয়ে আমরা সার্কিট করলেই আমাদের কিন্তু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করা হয়ে যাবে। তো আগেই বলেছি যে ফুল অ্যাডারের হালকা বাস্তব মানে থাকা লাগবে, তোমাদের নলেজ থাকা লাগবে। নলেজ বলতে এখানে সাম এবং ক্যারি কীভাবে আসলো সেইটা জানা লাগবে, তার কিছু না জানা থাকলেও হবে। তারপরে এইটা করবা আর এইটা করবা, তারপর এইটা সার্কিটে যদি করতে চাও তাহলে সার্কিটটা বসাই দিলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের ন্যান গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন।